এটা হলো তুলাতলি নদী আর তুলাতলি ব্রিজ। এটা বাকেরগঞ্জে, সাহেবগঞ্জে বলে, বাকেরগঞ্জে বলে। এই ব্রিজের এখানে আসলাম সন্ধ্যার সময়, তো এই জন্য বেশি দেখা যায় না। দিন হইলে আর একটু ভালো দেখা যাইতো। এই যে ব্রিজ, এই যে তুলাতলি, আর এই যে নদীর পাড়ে, নদীর পাড়ে মাছ ধরার জন্য, আমার দেশে ঝাউ বলে, মাছ ধরার জন্য এই করতেছে নদীর পাড়ে। আর একটা বিশেষ হলে যাযাবর, এই বেদে শ্রেণীর ঘর, এই পাশে বেদেদের ঘর। এই যে বেদেদের ঘর পাশে, এই যে বেদেদের ঘর পাশে। আর ব্রিজের নিচে একটা পার্ক করতেছে, খারাপ না পার্কটা দেখতে। পার্ক করতেছে, পার্কটা দেখতে সুন্দরই আছে, নতুন করতেছে তো, এখন পর্যন্ত করা হয় না। সে আমাদের বসার জায়গা করছে, বসার জায়গা করতে বিকেলবেলা বেশ ভালোই এখানেই হয়, দেখতে খারাপ না। গাছ লাগানো নতুন, এই জন্য অনেক কিছু করে না, এখন মতো করে কাজ চলতেছে। আমরা অবশ্য নদীর ওপার যাবো, এটা নদীর ওপার এলে থেকে আমরা এপার আসছি। সন্ধ্যা তো, এই জন্য সব কিছু স্পষ্ট বা ক্লিয়ার দেখা যায় না। এলে ভাই সন্ধ্যার আগে এলে ভালো হইতে, দেখতে অনেক সুন্দরই আছে জায়গাটা। জায়গাটা আগে এত সুন্দর ছিল না, কিন্তু এখন অনেক সুন্দর করছে জায়গাটা। বিকেলবেলা ঘোরার জন্য ভালো একটা পয়েন্ট করছে, বসার জন্য। এই যে বসার জন্য আবার এই একটা বাচ্চাদের খেলার জন্য এখানে দেখ বয়সে আছে, ঝোলার জন্য এই যে বসাই করতে পারবে। এই সাইডে আছে ঝোলারি। নদীর পাশে খুব ভালোই হয়েছে, ভালোই দেখতে, খুব ভালোই লাগে। জায়গাটা নিরিবিলি, ইলেকশনের সময় লোকজন আসে না বেশি, বিকালবেলা লোকের মতো। সন্ধ্যার পরে আসছি, এই জন্য অত লোকজন নাই আর কি। সন্ধ্যার পরে অত লোকজন দেখা যায় না। তারপর যারা যারা ঘুরতে আসতে চান, বাকেরগঞ্জের এপার আসবেন, বাকেরগঞ্জের সাহেবগঞ্জের পারে না, অপর পার পাদ্রশিপুর ওই পার। ঠিক আছে, ওই আবার শিয়ালের ডাক, ওই যে চরে শিয়াল থাকে, ওখানে জঙ্গল আছে, শিয়াল থাকে ওখানে, শিয়ালের ডাক শোনা যায়। এখন রাখি কেন অন্ধকার, তো বোঝা যাইতেছে না।